জয় গুরুদেব মল্লিদি। তো আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আমি গুরুদেবের কোর্স করেছি। তো গুরুদেব বলেন যে বর্তমান মুহূর্তে থাকতে। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখেছি বা হচ্ছে আমাদের সঙ্গে সেটাই আমি বলব। সেটা হচ্ছে ধরুন কেউ আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলেছে বা এমন কিছু বলেছে যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। আমি ভাবি যে ভুলে যাব, সেটা মনে রাখবো না, কিন্তু বারংবার সেটাই আমাদের মনের মধ্যে আসে। আবার সেই ব্যক্তি যখন আমার সঙ্গে আবার ভালোভাবে কথা বলতে আসে, তখনও ওই একই চিন্তা আমার মনের মধ্যে একটা তাড়া করে বেড়ায় যে আমি ওর সঙ্গে কীভাবে কথা বলবো। ও তো আমার সঙ্গে ব্যবহারটা ভালো করেনি বা আমাদের সম্পর্কটা তো শেষ হয়ে গেছে প্রায়। তো সেই জায়গায় নিজেকে কিভাবে ঠিক রাখবো, একটু যদি বলেন। হ্যাঁ, গুরুদেব বলেন যে বর্তমান মুহূর্ত অটল। তো অতীতে দেখো যেগুলো ঘটে গেছে সেগুলো তো হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা যতই পোস্টমর্টম করি না কেন সেটা ফেরত কোনোদিনও আসবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তো বর্তমানে বসে অতীতের চিন্তা যখন আসছে তখন তুমি কি করবে, যেমন একটা আমরা সিনেমা দেখি না, তো কি হয়, সিনেমাটা পুরো রচনা হয়ে গেছে, ওখানে আর কিছু পরিবর্তন করার নেই। তো তুমি আছো বর্তমানে, কিন্তু অতীতের চিন্তা আসছে, তো ওটাকে তুমি ক্যাজুয়ালভাবে নাও। কেন হচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ আসছে কেন, আমি বর্তমানে কেন থাকতে পারছি না, অতীতের চিন্তা কেন আসছে। বর্তমানে বসে অতীতের যে চিন্তাটা আসছে সেটাও বর্তমানেই চিন্তাটা, তাই না? তো তুমি সহজ হয়ে যাও যে চিন্তা আসছে, আর মনকে পারমিশন দিয়ে দাও যে চিন্তা করো। মন যখন যেটা নিয়ে চিন্তা করবে, তুমি যদি ওকে পারমিশন দিয়ে যাও যে হ্যাঁ ওই চিন্তাটাই তুই কর, তো তখন ও দেখবে চিন্তা করা কমিয়ে দিয়েছে। মনের স্বভাবই হচ্ছে যেটা তুমি ওকে বাধা দেবে ওটা ও বেশি বেশি করে করবে, আর যদি তুমি বাধা না দাও দেখবে সহজভাবে ওটা সমর্পিত হয়ে গেছে। ঠিক আছে, জয় গুরু।